হ্যালো বন্ধুরা, বং কুইজিনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো আফগানি এগ কারি। চলুন তাহলে দেখে নিই এগ কারি কীভাবে বানিয়েছি। আমি 6টা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি কড়াতে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কোচানো ছিল দিয়ে দিলাম তেলের উপরে। হাতে 4 থেকে 5 কোয়া রসুন দিয়ে দিলাম। 4 টুকরো আদা দিয়ে দিলাম। কাজু বাদাম দিলাম 16 থেকে 18 খানা। সাথে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকাটা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব লো মিডিয়াম আঁচে। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিলাম। জলটা শুকিয়ে গেছে, পেঁয়াজগুলো একটু সিদ্ধ হয়েছে। এখান থেকে আমি তুলে নেব। মিক্সির জারের ভিতরে দিয়ে দেব। কিছুক্ষণ ঠান্ডা করে নেব। কিছুক্ষণ ঠান্ডা করার পর এখানে বেশ কিছুটা ধনেপাতা কোচানো দিয়ে দিলাম। খুব সামান্য জল দিয়ে ঢাকা বন্ধ করে মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার পেস্ট বানানো হয়ে গেছে। এখানে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। ডিমগুলো আমি একটু ডিজাইন করে কেটে নিলাম। এখানে কড়াতে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। খুব সামান্য হলুদের গুঁড়ো দিলাম আর খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেছে। এখানে আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো উল্টে পাল্টে ভেজে আমি তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই একই কড়াতে 1/4 কাপ সাদা তেল দিয়ে দিলাম। 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দারচিনি, 1 টেবিল চামচ গোটা জিরে ওই সবগুলো তেলে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। মশলার বাটি ধোয়া জলও একটু দিয়ে দিলাম। দিয়ে মিনিট 2 কষিয়ে নেব। মিনিট 2 কষানো হয়ে গেছে। এবারে কিছু এখানে আমি মশলা দিয়ে দেব। 1/2 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 টিস্পুন গোলমরিচ দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সাথে 4 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। 4 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। ক্রিমটা মেল্ট হয়ে গেছে। এখানে আমি 1/2 টেবিল চামচ কসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখানে আমি জল দিয়ে দিলাম। আমি এখানে চায়ের কাপের 1 কাপ জল দিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন। যে যেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। তাতে 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ঢাকাটা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকাটা খুলে নিলাম। গ্রেভিটা কত ঘন হয়ে গেছে। আমার রান্না প্রায় শেষের দিকে। এটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব। আর রান্না কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন করে দিলাম। ভালো লাগলে কমেন্ট করবেন।